হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আমার শরীরটা ভালো নেই বলে আমি জাস্ট ক্যামেরাগুলো সেট আপ করলাম না। আমি একটা জিনিস দেখলাম, যে জিনিসটা দেখে কিছু কিছু জিনিস দেখলাম, তার মধ্যে একটা জিনিস দেখে আমি বিশাল এক্সাইটেড। সেটা তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো ভালো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। বহু বছর পর আমি মনে হয় দুর্গাপুর সময় বাজি সিনেমাটা নন্দনের লিস্টিং হতে দেখেছিলাম। তারপরে জিদ্দার কোনো ছবি, কোনো ছবি জিদ্দার আমরা নন্দন বা রাধা স্টুডিওতে আমরা মুক্তি পেতে দেখিনি। অনেক দিন পর, বহু বছর পর আমরা আবারও জিদ্দার যে ছবিটা 14 তারিখে মানে কাল বাদে পরশু দিনই মুক্তি পাচ্ছে, সেই ছবিটা নন্দন এবং রাধা স্টুডিওতে কিন্তু তারা লিস্ট দিয়ে দিয়েছে এবং অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে। এটা গেল ভালো দিক। বিশাল এক্সাইটেড, খুবই ভালো। শরীরটা একটু খারাপ হলে সেই এক্সাইটমেন্টটা দেখাতে পারছি না। সেকেন্ড আর একটা যে বিষয়টা নিয়ে কথা বলবো, কাল বাদে পরশুদিন ছবিটা মুক্তি পাবে। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমি কলকাতাতে সেই লেভেলে কলকাতায় আমি কিন্তু অ্যাডভান্স মানে বুক মাই শোতে আমি অ্যাডভান্স বুকিং চালু হতে দেখলাম না। এখন বেজে গেছে মিনিমাম মনে হয় 7:30। আমি ভিডিওটা শুট করছি, 7:30 বেজে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আমি কিন্তু দেখলাম না সেই লেভেলের অ্যাডভান্স বুকিং চালু হতে। নভিনাতে অনেক আগে সবার প্রথম নভিনাতেই অ্যাডভান্স বুকিং চালু হয়েছিল, সেখানে ইয়েলো কার্ড দেখছে, খুবই ভালো লাগছে। রাধা স্টুডিও ইয়েলো কার্ড দেখছে। হাবড়া, কল্যাণী, এইসব কোনো জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা অ্যাডভান্স বুকিং দেখিনি। এবং যেটা আমরা জানি যে এসবিএফ কিন্তু এবারে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি, একটা ব্যাপক লেভেলের কিন্তু তারা শো হোল্ড করতে চলেছে। তো সেখানে এখনো পর্যন্ত কিন্তু এসবিএফ এরও কিন্তু একটা সিনেমা হল কিন্তু চালু হয়নি অ্যাডভান্স বুকিং। এসবিএফ, এসএসআর গ্লোবাল, তার কারণ কাল বাদে পরশু দিন সিনেমাটা মুক্তি পাচ্ছে। ঠিক আছে, এইবার যদি বলি যে অ্যাডভান্স বুকিং কেমন হচ্ছে, প্রথম পার্ট যেটা বললাম রাধা স্টুডিও নন্দন, সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিং আরম্ভ হয়নি, বিশাল লেভেলে ফুল ফেসে অ্যাডভান্স বুকিং আরম্ভ হয়নি। 3 নম্বর যেটা বলবো সেইটা হচ্ছে, দেখো, যেটা বাস্তব, যেটা সত্যি সেটাই বলছি, যেটা অ্যাডভান্স বুকিং এ রেসপন্স কি রকম। আমি প্রথম কথা বলছি যে রেসপন্স খারাপ আমি একদমই বলতে পারবো না। আবার রেসপন্স যে বিশাল ভালো, কারণ প্রচুর মানে হল খুলতে না খুলতে ব্যাপক লেভেলের রেসপন্স পাওয়া যাচ্ছে, সেটাও না। নন্দন, আপনারা সবাই জানেন যে কলকাতার বুকে সব থাকতে টিকিট প্রাইস কম, সব থাকতে কম 30 টাকা, 50 টাকা, 70 টাকা। সেইখানে দুপুরবেলা না বিকেলবেলার দিকে হয়তো নন্দন খুলে দিয়েছে, ঠিক আছে। আমি কিছুক্ষণ আগে অবধি চেক করলাম, এখনো পর্যন্ত কিন্তু নন্দন ইয়েলো কার্ড দেখছে না। এটা কিন্তু একটা ভাববার বিষয়। আস্তে আস্তে দেখবে, আস্তে আস্তে ইয়েলো কার্ড দেখবে, কিন্তু অন্য কোনো ভালো সিনেমা মুক্তি পেলে কিন্তু ইয়েলো কার্ড দেখে, এটাও কিন্তু মানতে হবে। তবে হ্যাঁ, রাধা স্টুডিও ইয়েলো কার্ড দেখছে, আরো বাদ বাকি গুলো হবে। তবে একটা কথা বলবো যে জিদ্দা এই যে ছবিটা, আমরা যেটা ট্রেলার বলতে পারেন, টিজার বলতে পারেন, পোস্টার বলতে পারেন, জিদ্দা ব্যাপক লেভেলের খেটেছে, জিদ্দার টিম ব্যাপক লেভেলের খেটেছে। এবং এই রকম ছবি আমরা জিদ্দাকে দেখিনি। সিরিয়াসলি বলছি, আমরা 14 তারিখে ছবিটা দেখতে পাবো, দেখতে পেলে আমরা বুঝতে পারবো যে ছবিটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। তো একটাই কথা বলবো যে এই ছবিটা যদি আমরা হলেতে গিয়ে যদি না দেখি, তাহলে বস আর কি ছবি দেখবো, আর কিসের আমরা বাঙালি বলবো, তাই না? এটা কিন্তু একটা ভাববার বিষয় থাকবে। তবে একটাই কথা বলবো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ব্যাপক লেভেলের প্রমোশন হয়েছে, ব্যাপক লেভেলের হয়েছে। রাধা স্টুডিও নন্দন পেয়েছে, এটা বিশাল হ্যাপি। তো যারা যারা এখনো পর্যন্ত টিকিট কাটেনি, কাছাকাছি আপনাদের যে সিনেমা হল, আপনারা গিয়ে টিকিট কাটুন এবং আমরা সবাই মিলে ব্যাপক লেভেলে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা আমরা দেখবো। আর রিভিউ তো আসবে, সব কিছু আসবে, প্রত্যেকটা জিনিস এ টু জেড আসবে, প্রত্যেকটা জিনিস। যেরকম শ্যামবাজারে আপনার বিনোদিনী থিয়েটার দুখানা শো পেয়েছে ভালো, কিন্তু সেটা সকালের মানে দুপুরের থাকতে নাইটের শোটা মানে ইভিনিং এর যে শোটা, সেই শোটা কিন্তু একটু লোক হচ্ছে হচ্ছে 2:15 না 2:20 শোটাতে এখনো পর্যন্ত সেই লেভেলে আমি দেখলাম না।
কল্যাণীতে এখনো পর্যন্ত কোনো হল পাইনি, এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিং খোলেনি, হাবড়াতে এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিং খোলেনি। তো এই জিনিসগুলো দেখে সত্যি কথা বলতে একটু লাগছে। আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।